আবারও শিক্ষার্থীদের আন্দোলনে অস্থিরতা ছড়াচ্ছে ভারতে। বিহারের ৭০তম বিপিএসসি পরীক্ষা এবং শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল ও পুনর্বিন্যাসের দাবিতে পাটনায় শিক্ষার্থীদের আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। সম্প্রতি আন্দোলনরত শিক্ষার্থীরা গান্ধী ময়দান থেকে রাজভবন ও মুখ্যমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের উপর জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়। শিক্ষার্থীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে ৭০তম বিপিএসসি পরীক্ষা বাতিল, শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ ধাপে না নিয়ে একবারে নেওয়া, নেতিবাচক নম্বর বাতিল করা এবং বিহার স্টাফ সিলেকশন কমিশন ও সাব ইন্সপেক্টর নিয়োগের বিভিন্ন অনিয়ম দূর করা। আন্দোলনের সমর্থনে বিরোধী নেতা তেজস্বী যাদব এবং কংগ্রেস সহ ১৪টি ছাত্র যুব সংগঠন একাত্মতা প্রকাশ করেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ জানিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষায় শহরে কঠোর নিরাপত্তা ও ব্যারিকেড গড়ে তোলা হয়েছে। এদিকে শিক্ষার্থীদের ক্ষোভ নিরসনে মুখ্যমন্ত্রী প্রতি মাসের চতুর্থ মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদ্যার্থী সহযোগ শিবির আয়োজনের ঘোষণা দিয়েছেন। এছাড়া হেল্পলাইন 1100 এবং অনলাইন পোর্টালের মাধ্যমে অভিযোগ জানানোর সুবিধা চালু করা হয়েছে। এই আন্দোলনের মধ্যে বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রকের অপসারণ চাইছেন বিরোধী দলীয় নেতা তেজস্বী যাদব। অনিয়ম ও প্রশ্ন ফাঁসের বিষয়ে কোনো স্থায়ী পদক্ষেপ না নিয়ে শিক্ষার্থীদের অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সরকারের ভূমিকা নিয়ে ব্যাপক প্রশ্ন তোলা হচ্ছে।